আগে এই পুকুরে জলে থই থই করতো, আর খরা লেগে এখন আস্তে আস্তে জলের স্তর নিচে নেমেই চলেছে। না জানি কবে জল শুকিয়ে যায়। কি করে আমার কাকিমা, একা একা কি কথা কইছো তুমি? জলের সাথে আলাপ জুড়েছ মনে হচ্ছে। আর বলিস না রে মা, যখন আমি এই নলচরে বিয়ে হয়ে এসেছিলাম তখন এই পুকুর কত জীবন্ত ছিল, আর আজ দেখ এই পুকুরের জল কত নিচে নেমে এসে পৌঁছেছে। জমা কাকিমা ভুল কিছু বলেনি। আমার বিয়ে হয়ে এই গায়ে আসার পরে আমি এত জল না দেখলেও ভালোই জল ছিল, কিন্তু দিনে দিনে কেমন জল নিচে নামতে শুরু করেছে। জানি না আমাদের কপালে কি লেখা আছে। হতদরিদ্রের গায়ে খাবারের কষ্ট তো আছেই, সেই সাথে জলের কষ্ট শুরু হবে বলে মনে হচ্ছে। একই তো চারিপাশে খরা লেগেছে, মানুষের জমি শাক সবজি সব শুকিয়ে গেছে, তার মধ্যে যদি এই জলও শুকিয়ে যায় তবে আমাদের উপায় কি হবে দিদি? আমাদের আর কি হবে? এতদিন ভাতের কষ্টে মানুষ মরেছে, আর এখন জলের কষ্টে মরবে। দিনে দিনে এই গায়ের মানুষ সব খাবার আর জলের অভাবে মরবে। আমাদের এখন কি করণীয় কি কাকিমা? আমাদের খেয়ে পড়ে তো বাঁচতে হবে, না হলে আমাদের মতো চা পোষা মানুষ যাবে কোথায়? জানি না রে মা, শেষমেশ কপালে কি লিখে রেখেছেন বিধাতা তা কেবল তিনিই জানেন। আকাশে আজ সূর্যটা কেমন ঝলসানো হয়ে আছে দেখেছো? সকাল শুরু হতে না হতেই কি তাপ দিচ্ছে, না জানি সারাদিন আজ কেমন গরম পড়বে। রোদ বাড়ার আগে বাড়ি গিয়ে সব কাজ করে নেই, চল। এখানে থেকে গল্প করে আর সময় নষ্ট করিস না। হ্যাঁ কাকিমা ঠিকই বলেছে, চলো জয়াদি জল নিয়ে বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ তাই চল দেখি। এই সকাল হতে না হতেই সূর্যটা কেমন তাপ দেওয়া শুরু করেছে দেখেছিস গোপাল? আমার তো মনে হচ্ছে না এই তাপ বাড়লে আর মাঠে টিকতে পারবো। আর কত কাকাবাবু, আমরা জোয়ান মানুষ এই তাপ সহ্য করতে পারছি না, আর তোমরা তো আস্তে আস্তে তোমাদের বয়স বাড়ছে, কি করে সহ্য করবে বলো তো? যেভাবে এবার খরা লেগেছে মনে হচ্ছে না আর কোনো শস্য ফলাতে পারবো এই জমিতে। জল দিলে জল থাকে না, আর এখন মোটরের মেশিনগুলো দিয়ে জল উঠতে চায় না। আমাদের তো আর কোনো উপায়ও নেই কাকা। গায়ে মাত্র একটা পুকুর আছে, তাও তার জল নিচে নেমে আসছে দিন দিন। মানুষ খাবার না পেলেও জল ছাড়া তো বাঁচবে না। নতুন করে পুকুর খনন করেও তো লাভ হবে না, মাটির নিচে যেন কোনো জলই নেই, সব জল যেন ধরনী শুষে নিয়েছে। মাঠে ঘাটে চাষবাসের অবস্থাও খুব একটা ভালো না। এমন করে চলতে থাকলে আমাদের সবাইকে তো এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এই বাপ দাদার ভিটে ছেড়ে আমরা যাব কোথায় বল দেখি? আর আশেপাশের সব গাঁই তো একই অবস্থা, এক নরক থেকে বেরিয়ে আর এক নরকে যেতে হবে। সব গাঁয়ের অবস্থা এমন। একে তো জমির ফসল হচ্ছে না, আমরা চেষ্টা করে যাচ্ছি, তার উপর সূর্যের এমন প্রখর তাপ। মানুষ এই তাপ সহ্য করতে না পেরে তো অসুস্থ হয়ে যাবে। ও পাড়ার গয়া বুড়ি তো খুব অসুস্থ হয়ে আছে শুনলাম। এই সূর্যের তাপে নাকি ভিক্ষে করতে বেরিয়েছিল, পথের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছে। এই যে পড়লো আর নাকি উঠতে পারেনি, এখন নাকি শয্যাশায়ী হয়ে আছে। এভাবেই দেখবে কবে বুড়িটা মরে যাবে। এই তিন কুলে তো আপন বলতে কেউ নেই তার। এইভাবে এই অবস্থায় তার দেখাশোনা করবে কে? সে কি হারান কাকা, কি হয়েছে তোমার? এভাবে বসে বললে কেন হঠাৎ? হ্যাঁ, শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ রে গোপাল, সূর্যের তাপটা আমি আর নিতে পারছি না। আমার মাথাটা কেমন যেন ঘুরে গেল হঠাৎ করে। মনে হচ্ছে আজ আর কাজ করতে পারবো না রে। তোমার কি অনেক শরীর খারাপ লাগছে কাকা? বেশি খারাপ লাগলে আজকার কাজ করতে হবে না, বরং চলো তোমায় বাড়ি দিয়ে আসি। কিন্তু আমার যে জমির আল কোপানো বাকি আছে এখনো কিছুটা। সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না কাকা, আমি কালকে সকাল সকাল এসে তোমার কাজ করে দেবক্ষণ। এখন চলো দেখি তোমাকে বাড়ি দিয়ে আসি। চল চল তবে চল রে। এই চাল আগে রান্না করার আগে জল দিয়ে কতবার ধুয়ে নিয়েছি, আর এখন জলের কষ্টে কোনো রকমে একবার ধুয়েই রান্না চড়িয়ে দিই। কবে যে এই কষ্ট থেকে পরিত্রাণ পাবো সবাই কে জানে। কি গো গিন্নি, একা একা কার সাথে কথা বলছো? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না।
কার সাথে আর কথা কইব, আমার কপালের সাথে কথা বলছি গো। জলের অভাবে সারা গায়ের মানুষ মরছে। গয়া পিসি নাকি জলের অভাবে কাল মারা গেছে। মরার সময় নাকি বেচারি এক গ্লাস জল খেতে চেয়ে পায়নি। মরবার সময় তার মুখে কেউ জল দেবে কি করে? সবার ঘরেই যে জলের সংকট এখন, এই অবস্থায় কেউ কাউকে জল দিতে চাইবে না গো। কি দিন এলো গো, এখন নাকি এই দিনও আমাদের দেখতে হবে? মরার সময় এক গ্লাস জল চেয়েও পাওয়া যায় না। উপরওয়ালা যেন এমন দিন দেখার আগে আমাদের মরণ দেয়। এমন করে বলতে নাই গিন্নি, এতে ওপরওয়ালা আমাদের উপর অসন্তুষ্ট হবেন। আজকে মাঠে সূর্যের যা তাপ, আর থাকতে না পেরে চলে এলাম। কালকে তো হারান কাকা মাথা ঘুরে পড়ে মাঠ ত্যাগ করেছে। চলে এসে ভালোই করেছো, না হলে এই তাপে অসুস্থ হয়ে পড়লে ওই দূর মাঠে কে জল দেবে মুখে? জল তো কোথাও পাওয়া যাচ্ছে না গিন্নি, যেখানেই যাই না কেন সবখানেই জলের অভাব। বাড়ি এসেও কি জল খেতে পারছি না কি মন মতো। আর তাছাড়া যা রোদ পড়েছে, মানুষ গাছের ছায়ায় বসে যে একটু স্বস্তির মুখ দেখবে সে উপায়ও নেই। সব গাছগুলো দিন দিন শুকিয়ে মরে যাচ্ছে। আর ভালো লাগছে না এসব কিছু। কবে যে একটা উপায় বের হবে। আমার বড্ড জল তেষ্টা পেয়েছে গিন্নি, আমায় এক গ্লাস জল খাওয়াবে? ঘরে তো কোনো জল নেই গো। এত রোদে এত পথ হেঁটে গিয়ে জল আনতে আমার বড্ড কষ্ট হয়। আজ রোদের তাপ দেখে আমি আর বের হইনি ঘর থেকে। যেটুকু অবশিষ্ট আছে রান্না আর দুপুরের খাবার জন্য রেখেছি। সেখান থেকে আমাকে একটু জল দাও গিন্নি, না হলে জল তেষ্টায় গলা বুক শুকিয়ে আসছে। তুমি বসো, আমি তোমাকে জল দিচ্ছি। দুদিন ধরে রোদের তাপে কেউ ঘর থেকে বেরোতে পারিনি। না জানি আজকে মাঠের ফসলগুলোর কি অবস্থা হয়েছে। সে কি গোপাল দাদা, ওই দেখো আমাদের জমির ফসল সব নষ্ট হয়ে গেছে। রোদে শুকিয়ে সব চৌচির হয়ে আছে। মনে হচ্ছে ফসলের জমিতে আগুন লেগেছে, সব পুড়িয়ে দিয়েছে ওই কড়া রোদ। হায় হায় হায়, এখন কি হবে আমাদের? আমাদের যে বউ বাচ্চা নিয়ে এবারে না খেয়ে মরতে হবে। দুঃখ করে আর কি হবে দাদা, যা হবার তা তো হয়েই গেছে। এখন আমাদের কিছু একটা করতে হবে, না হলে সবার জন্য সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। কি রে গোপাল, ওভাবে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? তোরও কি আজকে আমার মতো মাথা ঘুরছে নাকি? না গো কাকা, ওই দেখো জমির সব ফসল নষ্ট হয়ে গেছে। আমাদের সব আশা স্বপ্ন এই সূর্যের তাপ পুড়িয়ে ছারখার করে দিয়েছে। হায় হায় হায়, কি সর্বনাশ হলো আমাদের! এখন কি হবে গো? দুঃখ করে লাভ নেই কাকা, যা হবার তা তো হয়েই গেছে। এখন এই খরার হাত থেকে বাঁচবো কি করে আমরা? শুনেছি খরা লাগলে গায়ে নতুন বিয়ে হলে খরা কেটে যায়। আমাদের গায়ে একটা বিয়ে দরকার। বিয়ে হলেই সব ঠিক হয়ে যাবে? মা ঠাকুমার থেকে তো সেটাই শুনেছি ছোটবেলায়, কিন্তু আমলে নিইনি কখনো। তাহলে ভাবো আজই সব ঠিক হয়ে গেছে। কিভাবে ঠিক হবে? আমাদের তপন তো বউ নিয়ে আজকে শহর থেকে গ্রামে আসছে। নতুন বিয়ে করেছে কালকে, আর আজই গ্রামে আসছে। তাই নাকি? তপনের তো তিন কুলে কেউ নেই। ওর বউকে বরণ করবার আয়োজন করতে হবে। চলো চলো, সবাই সেই ব্যবস্থা করি গিয়ে। হ্যাঁ, তাই চলো তবে। তপনের বউ আসাতে এই গায়ের দুঃখ ঘুচবে, সবাই সেই আশাই করছে। মেয়েটা কেমন তাকে জানে। ও মেয়ে লক্ষ্মী হলেই না গায়ের মঙ্গল, না হলে তো আরো অমঙ্গল কাকিমা। থাক থাক, এসব কথা বলো না দিদি। শুভ শুভ চিন্তা করো, তাহলে সব ভালো হবে। সব কিছু ভালোই ভালোই কেটে যাক। তপন যে শহুরে মেয়ে বিয়ে করেছে, ওই মেয়ে কি বুঝবে এসব আচার বিচার? কি জানি, আমার তো মনে হয় না এসব ধার ধারার মেয়ে সে হবে। এই হলো আমার বাড়ির গিন্নি, আমি ছাড়া আর কেউ অবশিষ্ট নাই এখানে। আর আমরা বুঝি তোর কিছু হই না, আমাদের এত পর ভাবিস তুই? ও মা, কাকিমা, বৌদি, তোমরা? কেন ভাই, বিয়ে করে বউ আনছো, তার বরণ করে ঘরে তুলতে হবে না নাকি? আমরা ছাড়া সে কাজ কে করবে শুনি? বুঝেছি, আমাদের সে আপন ভাবে না দিদি। চলো তবে আমরা চলে যাই। ছি ছি, কি বলছেন আপনারা? আসার সময় সারা পথ আপনাদের গল্পই বলেছে আমাকে। বাড়ি আসা মেহমান এভাবে বিদায় নিলে বাড়ির যে অমঙ্গল হবে। বাবা, তুমি দেখছি আচার নিয়ম সব ভালোই জানো তাহলে।
শুধু জানে না, মানুষের সমস্যারও সমাধান করে আমার গিন্নি। তাই তো ওর নাম খনা। খনার বচনের মতো তার কথা সবাই শোনে। ওমা, শহরে থেকে কিভাবে এসব সম্ভব? ও শহরে থাকে না কাকিমা, গঙ্গানগরে আমি একটা কাজে গেছিলাম, সেখানেই ওকে প্রথম দেখি। আর সেখান থেকেই আমাদের বিয়ে অবধি করায় আর কি। যাক, তাহলে ভালোই হলো। কি বলো তোমরা, আমাদের গায়ে একটা খনা পাওয়া গেল, তবে আমাদের বিপদ থেকে উদ্ধার করো তুমি ভাই। অবশ্যই আমি চেষ্টা করে দেখব। সে পরে দেখা যাবে খন। নতুন বউকে এভাবে দাঁড় করিয়ে রাখবো আর কতক্ষণ? বরণ করে ঘরে তুলি চল। ওদিকে তোর কাকা বাবুরা সবাই মিষ্টি আনতে গেছে। এসে যদি দেখে এখনো নতুন বউ বরণ হয়নি, তাহলে বকা দেবে। হ্যাঁ হ্যাঁ, বরণ করা শুরু করো কাকিমা। দিনে দিনে গায়ে যে পরিমাণ গরমের প্রকোপ বাড়ছে, তাতে করে এই গায়ে আর ফসল ফলানো সম্ভব নয়। আর ফসল না ফলাতে পারলে আমাদের সংসার চলবে কি করে? শুধু কি ফসল, সেই সাথে খাবার জলেরও সংকট দেখা দেবে। পুকুরের জল দিনে দিনে কমে আসছে। আমাদের অতি শীঘ্রই কিছু একটা করতে হবে। কিন্তু কি করবি তোরা? আমাদের যে এই দুর্যোগ থেকে পরিত্রাণের কোনো পথ জানা নেই। আমার মনে হয় নতুন বউয়ের থেকে আমাদের সবার পরামর্শ নেওয়া দরকার। নতুন বউ আবার আমাদের কি পরামর্শ দেবে? সে শহরের মেয়ে, সে কি এসব বুঝবে নাকি? না রে বিমল, এ যে সে মেয়ে নয়। এই মেয়েকে তার গায়ের সবাই খনা বলেই চেনে। খনার বচনের মতো তার কথা সত্যি হয়ে যায় নাকি? কি বলো কি? আমি তো জানতাম সে শহরের মেয়ে। তাহলে তাকে ডেকে আনার ব্যবস্থা করো, তার মুখ থেকে শুনি আমরা। সে তোমার বলতে হবে না কাকা। আমি কমলাকে পাঠিয়েছি তপনের বউকে ডেকে আনার জন্য। কিন্তু নতুন বউকে এভাবে আমাদের মাঝে পরামর্শ করতে ছাড়বে তপন? ছাড়বে মানে? কমলাকে তো চিনিস তোরা। ও যখন গেছে তপনকে সঙ্গে করে নিয়ে আসবে দেখিস। তাহলে নতুন বউয়ের অপেক্ষা করো সবাই একটু। রোদের তাপ তো বাড়তে শুরু করেছে, আর বেশিক্ষণ এভাবে বসে থাকা যাবে না। কমলা তো এখনো নতুন বউকে নিয়ে এলো না। আসবে আসবে, একটু অপেক্ষা কর, দেখবি ঠিক চলে আসবে। ওই তো নতুন বউ আর কমলা আসছে। বলেছিলাম না, কমলা ঠিক খনাকে নিয়ে আসবে। এসো এসো মা, বসো এখানে। কি হয়েছে কাকা বাবু? হঠাৎ আমায় ডেকেছেন কেন আপনারা? শুনেছি তুমি নাকি তোমার গায়ের মানুষকে বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করতে। এখন এই বুড়ো বাপটাকেও সাহায্য করতে হবে তোমায়। আমাদের গায়ে যে খরা লেগেছে, তাতে করে সকল ফসল নষ্ট হয়ে গেছে। খাবার জলের সংকট তৈরি হচ্ছে। এইভাবে চলতে থাকলে তো খরার প্রকোপে সবাই মারা পড়বো আমরা। তুই একটা উপায় বলে দে মা আমাদের। যদি খরা থেকে বাঁচতে চান তাহলে ঘরে ঘরে চাল কুমড়োর গাছ লাগান। চাল কুমড়া? এটা লাগিয়ে আবার কি হবে? চাল কুমড়ো লাগালে কি খরা কমে যাবে নাকি? কি জানি দাদা, নতুন বউয়ের কথা কিছুই তো বুঝতে পারছি না। তাই থাম তো তোরা, দেখি আগে ওকে বলতে দে সবটা। তুমি বলো মা। চাল কুমড়া হলো এমন একটা সবজি যার 70% জল। আর ঘরের সাথে লাগালে এই গাছ ঘরের চালে ছাউনি হয়ে ঠান্ডা হবে ঘর। তাছাড়া পাকা চাল কুমড়োতে যে জল পাওয়া যাবে, সেটা আপনারা খাওয়ার জন্য ব্যবহার করতে পারেন। আসলেই তো খুব সুন্দর বুদ্ধি দিয়েছিস খনামা তুই। শুধু তাই নয়, খিদে নিবারণের জন্য চাল কুমড়া সবজি হিসেবে সবাই রান্না করে খেতে পারবে। বাহ, খনার বচন কেন বলে মানুষ সেটা এখন বুঝেছি। আজকেই সবাই যার যার বাড়িতে চাল কুমড়ো গাছ লাগানো শুরু করো তাহলে। আমি এখন আসি, তবে ওনার জন্য খাবার বানাতে হবে। ঠিক আছে মা, বিকেলে আমরা সবাই তোর কাছে যাবো খন। গিন্নি, চারপাশে গর্ত তো করলাম, যা বীজ এনেছি তাতে হয়ে যাবে না? হবে বই কি, হয়ে আরো থেকে যেতে পারে। তাই তো চারপাশে এত গর্ত করতে বললাম তোমায়। এবার ঘরে একটু ঠান্ডা বিরাজ করবে। খনার কথা শুনে মনটা ঠান্ডা হয়ে যায়। যাক, তপনের বউয়ের কথায় যদি আমাদের এই বিপদ কাটে। কোনোভাবে এই খরা কাটলেই বাঁচি। এই খরার জন্য আর কিছু ভালো লাগছে না। এখন দাও দাও, সব কটা গর্তে চাল কুমড়োর বীজ লাগিয়ে দাও, আর সময় মতো জল দেবে কিন্তু। সে তোমাকে বলতে হবে না, একবার খালি গাছ বের হতে দাও। এমন পরিচর্যা করব যে দেখবে সবার থেকে আমাদের গাছগুলো ভালো হবে।
কি গো গোপাল দাদা, একেবারে সারা বাড়িতে চাল কুমড়োর বীজ লাগিয়েছো দেখছি। বাড়িতে তো চাল কুমড়োর ঝাড় বানিয়ে ফেলবে দেখছি তুমি। হ্যাঁ গো ঠাকুরপো, এবারে বুঝি বাড়িটা একটু ঠান্ডা হবে। গাছ বাঁচলে তবেই না ঠান্ডা হবে দিদি। যেই রোদ আর রোদের তাপ পড়ছে, না জানি কি হয়। পরেরটা পরে দেখা যাবে, আপাতত আমাদের কাজ আমরা করি। আমার মনে আশার আলো সঞ্চার হয়েছে নতুন বউয়ের কথা শুনে। ঠিক বলেছো দাদা, সবাই খুশি হয়েছে, এখন বাকিটা উপরওয়ালার হাতে। দাও গিন্নি, এবারে গাছগুলোতে জল দাও তোমরা, আমরা বরং হারান কাকার বাড়ি থেকে ঘুরে আসি। আজকে ঘরে এত তাপ লাগছে কেন বুঝলাম না। কদিন আমাদের চাল কুমড়ো গাছটার জন্য ঘরে বেশ ঠান্ডা লেগেছে, কিন্তু আজকে আবার এমন কেমন তাপ লাগছে কেন? হায় হায় হায়, এই যে সর্বনাশ হলো আমাদের। কি ব্যাপার, সকাল সকাল এমন হা হুতাশ করছো কেন? কি হয়েছে তোমার? হায় হায় গিন্নি, ওই দেখো কি হয়েছে। আমাদের চাল কুমড়ো গাছ যে শুকিয়ে যেতে শুরু করেছে, গাছগুলো কি সব মরে যাচ্ছে। সে কি, এখন আমাদের কি হবে গো? আমরা এবারে কি করব? আর কেঁদে কেটে লাভ নাই গিন্নি, এই সর্বনাশার রোদ আমাদের সব কেড়ে নেবে, বুঝতে পেরেছি। হারান কাকা, আরে ও হারান কাকা, আমাদের যে সব শেষ হয়ে গেল। গাছগুলো কি সুন্দর বেড়ে উঠেছিল, আর আজকে দেখি সব মরে গেছে। আমাদের গুলো তো এক এক করে সব মরে গেছে, এক রাতেই সব শুকিয়ে গেছে। এখন আমাদের কি হবে কাকিমা? জানি না রে মা, আমাদের মনে হয় না এবারে আর কিছু হবে। বুঝতে পেরেছি, এই খরা আর রোদের তাপ আমাদের জান নিয়ে ছাড়বে। এখন একটাই উপায় আছে, সবাই আবার খনা মায়ের কাছে যাই, চলো। ঠিক বলেছ, খনা মা যদি কোনো উপায় বলে দিতে পারে তাহলে সেটা প্রয়োগ করে দেখা যেতে পারে। তাহলে আর দেরি নয়, সকলে তপনের বাড়ি যাই, চলো। গিন্নি, আরে ও গিন্নি, আমাকে এক গ্লাস শরবত করে দেবে গো? সকাল থেকে তেষ্টায় গলাটা শুকিয়ে আসছে। আমি আগে থেকেই শরবত বানিয়ে রেখেছি। এই গরমে লেবু শরবত খেলে শরীর ঠান্ডা থাকে, আর সেই সাথে শরীরের সব বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। তা তুমি ঠিকই বলেছ গিন্নি। এ কি কাকা বাবু, আপনারা সবাই মানে সকাল সকাল আমার বাড়িতে? খনা মায়ের কাছে এসেছি পরামর্শ করতে। আমাদের সব চাল কুমড়ো গাছগুলো যে মরে গেছে মা, এখন আমরা কি করব বলো তো? তোমার কথাতে আমরা আবার আশায় বুক বেঁধেছিলাম, কিন্তু এই রোদের তাপ আর খরা আমাদের সে আশায় একেবারে জল ঢেলে দিল। এখন আমরা কি করব? আমাদের শেষ আশার আলোটুকুও যে নিভে গেল। এখন আমাদের কি হবে? শান্ত হও তোমরা, আগে নতুন বউ কি বলে সেটা মনোযোগ দিয়ে শোনো। আমাদের আবার একটা উপায় বলে দাও মা, না হলে যে আমাদের না খেয়ে মরতে হবে এবারে। আচ্ছা, সূর্যের তাপে যেহেতু চাল কুমড়ো গাছ হচ্ছে না, সেহেতু আপনারা এক কাজ করুন। কি কাজ? আপনারা মাটি খুঁড়ে মাটির নিচে সুড়ঙ্গ বানান, তার মধ্যে চাল কুমড়োর চারা বপন করুন। তাহলে মাটির নিচে আর গাছ তাপে শুকিয়ে যাবে না। এটাতে কাজ হবে? হবে, আমার ঠাকুমা বলতো, মাটিতেই ক্ষয় মাটিতেই জয়। আপনারা এবার নিরাশ হবেন না আশা করি। ঠিক আছে, চলো তবে এখনই সবাই কাজ শুরু করে দিই। আমরা এখন আসি মা। আমাদের সকল শ্রম এবারে বৃথা যায়নি। খনা মায়ের কথা মতো আমরা মাটির নিচে চাল কুমড়ো গাছ লাগিয়ে ভালোই করেছি। হ্যাঁ গো, মেয়েটা আসলেই লক্ষ্মী। আমাদের গায়ের জন্য কিন্তু মেয়েটা সত্যিই লক্ষ্মী। এখন কেবল চাল কুমড়োগুলো খাবার উপযোগী হলেই হলো। কিছুটা শহরে বিক্রি করে চাল ডাল কিনে আনবো, আর বাকিগুলো পাকলে আমরা খাবার পরে এই খোলে জল জমা করে রাখবো। এতে জলও ঠান্ডা থাকবে। কমলা একদম ঠিক বলেছে। এই মাটির নিচে চাল কুমড়া চাষ করে আমাদের ভাগ্য ফিরবেই ফিরবে, সবাই দেখে নিও। আর কদিন বাদে প্রকৃতি সবুজ হয়ে উঠবে। খনা সবাইকে নিয়ে গ্রামের সব জায়গায় গাছ লাগাচ্ছে।
মেয়েটা ভারী লক্ষ্মী গো। এখন সবাই কাজে মন দাও দেখি, আর মাসখানেকের মধ্যে আমাদের চাল কুমড়োগুলো আবার উপযোগী হয়ে যাবে। রমা কাকিমা, ও রমা কাকিমা, কোথায় গেলে তুমি? আজ কি ঘরে চাল ডাল আসার আনন্দে কাকিমা ঘুমিয়ে নিচ্ছে নাকি একজোট? আরে না লো মেয়েরা, আজ আমার বড্ড খুশি খুশি লাগছে, তাই ভাবলাম এই খুশিতে খনাকে দুটো চাল কুমড়ো দিয়ে আসি। তা তুমি একা যাবে কেন শুনি? আমাদেরকেও নিয়ে চলো। কাকিমা, একা একা নতুন বউয়ের কাছে গিয়ে ভালো হয়ে যাবে ভেবেছো নাকি? হ্যাঁ ও মা, যেই একটু হাল ফিরেছে অমনি কট্টর কট্টর কথা বেরোনো শুরু হয়েছে দেখছি। হ্যাঁ আরে কাকিমা, আমরা তো সবাই মজা করছিলাম, চলো তবে আমরা এখন যাই, খনার বচন শুনে আসি। হ্যাঁ কি বলো? হ্যাঁ হ্যাঁ, তাই চল মা। আর আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা যাবেন না খনার বচন শুনতে? এমন নিত্য নতুন মজার গল্প পেতে আমাদের সাথেই থাকুন আর পেজটিকে সাবস্ক্রাইব করে দিন।